আমি মেনলি যে বিষয়টা বলেছি সেটাই বলি। আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে, সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে টুকটাক। প্যানেল নিয়ে নিউজ নিয়ে কীরকম কী হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে, মেম্বাররা বলেছে। আমি কয়েকটা বিষয় একটু নোট করে নিই, যেগুলো আমি নোট হ্যালো হ্যালো যে বিষয়গুলো আমি হ্যালো যে বিষয়গুলো নোট করেছি আমি সংক্ষেপে একটু বলছি, বুঝতে পারবেন। চেয়ারম্যানের মেন বক্তব্য যে মিস্টার গুপ্তা ছাড়া আমরা কিছু করব না আইনগত দিক থেকে। আইনগত দিক থেকে যা কিছু সিদ্ধান্ত হবে মিস্টার গুপ্তা নেবেন, তারপরে উনি যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব। সিনিয়র উকিল ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নেব না। সেই কারণে লিস্ট দেওয়ার ব্যাপারে উনি বলেছেন ওনার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে আমরা এটা দিতে পারছি না। সেটা আগামী 4-5 তারিখের পরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি, তখন আমরা সেটা জানাবো। নেক্সট যে বিষয়, রিভিউকে স্ট্রং করার জন্য একটা পয়েন্ট উনি বলেছেন যে নিট জাজমেন্টের যে বিষয়টা ছিল আমরা জানি সেটা অ্যাড করা হয়েছে, সেখান থেকে পজিটিভ কিছু আসতে পারে। আবার এটাও বলেছেন যদি পজিটিভ আসে সেটা ভালো, পজিটিভ না এলে সেটা আমরা বলতে পারবো না। আমরা পজিটিভ হবে বলে নিটের যে রায় ছিল সেটাকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, নেক্সট যে বিষয়টা মিস্টার গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে মনে রাখবেন, এটা কোনো মৌখিক নয়। উনি যেটা বললেন যে মিস্টার গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে স্যালারি শুরু করা হয়েছে, কারা যারা স্যালারি পাবে, কারা পাবে কারা পাবে না, সেটা গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে যেটা দেওয়া হয়েছে ওইটাকে লিস্ট হিসেবে আমরা না করাই বেশি ভালো হবে। লিস্ট কি দেবেন না দেবেন সেটা কিন্তু পরে আমরা জানতে পারবো। নেক্সট যে বিষয়টা, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা যেতে চাইছেন আনপেন্টেড লেখা না থাকলে নিচ্ছে না, এরকম আমাদের কাছে খবর আছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেটা সেখানে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আপনারা যদি স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বলেন তাহলে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত? উনি বললেন যে এটা সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে, সেক্ষেত্রে যে অথরিটি নিচ্ছে না সে তার বিরুদ্ধে কেস করা যেতে পারে, তার বিরুদ্ধে কন্টেম্প্ট মামলা হতে পারে। কিন্তু ওনারা এই বিষয়টা কোনোভাবেই আনটেন্টেড লিখবেন না, সেটা ওনারা বলতে চাইছেন। আগামী দিনে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু আজকে যেটা বললো সেটা আমি বললাম। আসো না একটু এই ওর খাতা সই করা আছে সৌরভ দা, ওনার সই না করে যেতে পারবে না। আর একটা বিষয়, লিস্ট জমা দেবে এরকম বলেছে, যেটা মিনময়টা বলছিল। এবার ফোরামের পক্ষ থেকে যেটা আমি ওনাকে লাস্টে বলেছিলাম যে আমরা খুব ভয় আছে, আমি এরকম বলেছিলাম যে আপনারা পজিটিভ আশা দেখাচ্ছেন, পার্থদা কি বলছো? পজিটিভ আশা কোথায় হলো? পার্থদা আপনারা এমন ভাবে ডেটটাকে ঠিক করবেন যাতে করে আমরা সুপ্রিম কোর্টে না যেতে পারি, রেভিউতে না দেখতে পারি, তার আগে সবকিছু শেষ করতে চাইছেন। কেন আপনারা এটাকে ডেটটাকে এক্সটেন্ড করাতে পারতেন, কিন্তু কেন করেননি? তার মানে আমরা এটা ধরে নিতে পারি আপনারা যোগ্যদের হয়ে কিছু করতে চাইছেন না। তখন উনি এটা বলছেন না না ব্যাপারটা এরকম নয়, উনি ব্যাপারটা একটু অন্যভাবে করতে চাইছেন যে ডেটটা এক্সটেনশন করলেই যে আপনাদের ভালো হয়ে যাবে এটা তো কেউ বলেনি, বা এটা আদৌ হয়নি, আদৌ হবে কিনা আমরা তো বুঝতে পারছি না। উনি ব্যাপারটাকে ঘোরাতে চাইছেন। তো তারপরে বলেছি যদি ডেট এক্সটেনশন করা হয় তাহলে কি ক্ষতি হবে, আদৌ কি ক্ষতি হবে? উনি বলছেন যে অনেক প্রসেসিং রয়েছে, প্যানেল পাবলিক করতে হবে, পরীক্ষা নিতে হবে, এতগুলো ইন্টারভিউ আমাদের সেন্টার ঠিক করতে হবে। তো এইটা ওনাকে বলা হলো যে 10 দিন বা 15 দিন যদি আমরা এক্সটেনশন করাই, 15 দিনে এমন কিছু আপনাদের ক্ষতি হবে না তাতে করে আপনি এখানে প্রসেস চালাতে পারবেন না। 15 দিন যদি এক্সটেনশন করা হয় তারপরে যেন রিভিউ পজিটিভ না নেগেটিভ কি হবে না হবে সেটা তো আমরা জানি না। যদি পজিটিভ হয় তো আমরা যদি পরীক্ষা আমরা মানসিকভাবে শান্তি পাবো। আমাদের জন্য এখন পর্যন্ত কোনো কিছু আপনারা করেননি, অন্তত এই কাজটা করুন যেন আমরা এখন কমপ্লিট না করতে হয়। রিভিউটা আগে দেখতে চাইছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আবারও এক্সটেনশন করা সম্ভব কি সম্ভব নয়। সেই সঙ্গে একটা বিষয় ওনাকে মনে করিয়ে দিয়ে এসেছি,
আর আরেকটা বিষয় যে এখানে বলে নি, এই ডেট এক্সটেনশন করার বিষয়টা ওনাকে কিন্তু আমি মোটামুটি ধরুন 20 থেকে 25 মিনিট ওনার সঙ্গে এটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। উনি কোনোভাবেই ব্যাপারটা রাজি হতে চাইছেন না। উনি বলছেন যে না, একটাই কথা ওনার, যে এই ডেট এক্সটেনশন করলেই যে আপনাদের লিভিং বেঁচে যাবে, এই সিওরিটিতে আমাদের কোনো সিনিয়র অ্যাডভোকেট দেয়নি বা এটাতে কোনো পজিটিভ হবে, এই কথাটাই উনি বারবার বলতে চাইছেন। কিন্তু লাস্ট পর্যন্ত এটাকে ওনাকে নোট করতে আমরা বাধ্য করেছি। উনি নোট করেছেন যে ডেটটা এক্সটেনশন করার বিষয়ে। আমরা আশা রাখবো সেটা এক্সটেনশন হতে পারে, 10-11 তারিখের মধ্যে হয়তো আমরা বিষয়টা জানতে পারতে পারি কি হবে না হবে। আর যে বিষয়টা ত্রিপুরা কেস, যেটা আমরা এর আগে অনেক আলোচনা হয়েছে, সেটা নিয়েও আপনাকে নোট করে রাখতে বলেছি। পরে কি হবে সেটা কিন্তু আমরা পরে কি